গৌরবের ১০৫ বছর পেরিয়ে ১০৬-এ পা রাখল প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিপাদ্যে এবার দিবসটি উদযাপিত হচ্ছে। সকাল 10:45টায় উপাচার্য ভবন সংলগ্ন স্মৃতি চিরন্তন চত্বর থেকে উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। টিএসসি চত্বরে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও হলগুলোর পতাকা উত্তোলন, কেক কাটা, জাতীয় সঙ্গীত, বিশ্ববিদ্যালয়ের থিম সং, রবীন্দ্রসঙ্গীত ও নজরুল সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী আয়োজন সাজানো হয়। বিদেশি শিক্ষার্থীরাও অংশ নিচ্ছেন সাংস্কৃতিক পরিবেশনায়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি জাতিকে গঠন করেছে। তাই এই বিশ্ববিদ্যালয় বিনির্মাণে যারা ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বিশ্ববিদ্যালয়কে বিশ্ব দরবারে তুলে ধরতে সকলের সহযোগিতা কাম্য বলেও এ সময়ে জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন চলছে। সেই অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। আমরা সরাসরি শুনবো তার কথা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনের সুযোগ পেয়েছে। নবগঠিত সরকার সম্প্রতি ঘোষিত জাতীয় বাজেটে শিক্ষা খাতে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি বরাদ্দ রেখেছে। আগামী 2026-27 অর্থ বছরের জন্য শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদন জিডিপির 2% উন্নীত করে 1,36,600 কোটি টাকার বেশি অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা শীর্ষে 1 নম্বরে স্থান পেয়েছে। এর আগে 2025-26 অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ ছিল 87,206 কোটি টাকা, যা জিডিপির 1.39%। বর্তমান সরকার আগামী 5 বছরের মধ্যে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 5% উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এটি সফল হলে সেটা আমাদের জন্য আনন্দের হবে, কিন্তু শুধু অর্থের সংস্থান হলেই হবে না, সেই অর্থ কার্যকরভাবে ব্যবহারের পরিকল্পনা নিতে হবে আমাদেরকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আগ্রহ, স্বপ্ন ও পরিকল্পনাও আমাদের মুগ্ধ করেছে। গত 12ই মে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। সে সময় তিনি নিজে আগ্রহী হয়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের সাথে বসে দীর্ঘ মত বিনিময় করেন এবং তাদের প্রশ্নের উত্তর দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর শিক্ষার্থীদের প্রতি তার এই দায়িত্ব ও মনোযোগ আমাদেরকে আশাবাদী করে তোলে। আপনারা জেনে আনন্দিত হবেন, একটু আগে আমাদের শিক্ষা মহোদয় উল্লেখ করেছেন, গতকাল রাত 12টার পরে মাননীয় প্রধানমন্ত্রী তার নিজের ফেসবুক পেজে আজকের যে আমাদের বাণী আছে আমাদের সাময়িকীতে, সেই সাময়িকীর বাণীটি তিনি আপলোড করেছেন। এখানে বিশ্ববিদ্যালয়কে তিনি ওন করেন, বিশ্ববিদ্যালয়ে আমাদের সকলের জন্য শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ, তাকে ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে তার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। প্রিয় সুধী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ নিয়মিত কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ ও শিক্ষা সহায়ক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এটি আমাদের জন্য অবশ্যই আনন্দের। খেলাধুলা থেকে শুরু করে জ্ঞান বিজ্ঞানের চর্চায় এবং উৎপাদনে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। কেন্দ্রীয়ভাবে আমরাও শিক্ষক শিক্ষার্থীদের গবেষণা সক্ষমতা এবং পাঠদান দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কাজ করছি। এজন্য আমরা নিয়মিতভাবে কর্মশালা ও সক্ষমতা উন্নয়ন কার্যক্রমের আয়োজন করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম কথা বলছেন। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে।